হ্যালো, দিস ইজ অনির্বাণ ভট্টাচার্য অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমি এসেছি তোমার দৃশ্যম 2 যে মুভিটা, যেটা 2022-এ বেরিয়েছিল। তো সেই সিনেমাটার আমার কিরকম লেগেছে সে ব্যাপারে কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। মুভিটা যেটা 2022-তে বেরিয়েছিল, সেটা 2021 সালে দৃশ্যম 2 নামে মালয়ামে একটা সিনেমা ছিল, যেটা ডিরেক্ট করেছিল তোমার জেটু জোসেফ। তো তারই রিমেক বই এই দৃশ্যম 2, যেটা 2022-তে বেরিয়েছিল, অভিষেক পাঠক ডিরেক্ট করেছিল। তো সেই সিনেমাটা কিরকম লেগেছে আমার, তার একটা ব্যাপার। এই সিনেমাটা ওভারঅল কিরম, বইটা এই মুভিটার তোমার কিরকম তোমার পজিটিভ দিক, এই মুভিটার কিরকম মানে হোল সিনেমাটা ওভারঅল আমার কিরম লেগেছে সেটা তো একটা ব্যাপার। আর বইটার পজিটিভ নেগেটিভ দিক দুটো নিয়ে কথা বলবো এইটার ভিডিওটাতে। তো ফার্স্ট অফ অল, দৃশ্যম 2 আমি যদিও অরিজিনাল যে সিনেমাটা দৃশ্যম 2, যে তোমার মালয়াম যে সিনেমাটা 2021-এ যেটা পেয়েছিল, সেটা আমি দেখিনি। এবং দৃশ্যমের যে ফার্স্ট পার্টটা মানে হিন্দিরই, সেটাও বলতে গেলে মালয়ামেরই তোমার একটা হিট সিনেমা ছিল, একই নামে দৃশ্যম বলতো, সেটাও আমার দেখা হয়নি। কিন্তু দৃশ্যমের যে হিন্দি যে ফার্স্ট পার্টটা সেটা আমি দেখেছি। আর এটা জাস্ট রিসেন্টলি দেখলাম তোমার টিভিতে, ফলে তখন দেখা হয়নি, রিসেন্টলি দেখলাম। তো আমার সিনেমাটা দারুণ লেগেছে। আমার যতটা দৃশ্যম ফার্স্ট পার্টটা ভালো লেগেছিল, ঠিক ততটাই ভালো লেগেছে, ইভেন বলতে গেলে আরও বেটার লেগেছে। তো ফার্স্ট অফ অল, দৃশ্যম সিনেমাটা যারা দেখেছে বা যারা এখনো দেখুন, আমার মনে হয় সবাই দেখে ফেলেছে, কারণ ওটা একটা খুব পপুলার সিনেমা, হিট সিনেমা, প্রায় টিভিতে দেয়। স্পেশালি স্টার গোল্ডে তো খুবই দেয়। তাও আমি বলে দিচ্ছি একটুখানি দৃশ্যমের গল্পটা কী ছিল। যে একটা পরিবারের সাথে আমাদের অজয় দেবগান যে এখানে কেবল অপারেটরে কাজ করতো, তার ওয়াইফ এবং তার একটা মানে মেয়ে আছে, এবং তার দুটো মেয়ে আছে, সরি দুটো মেয়ে আছে, একটা বড় মেয়ে একটা ছোট মেয়ে। বড় মেয়েটা যেটা তনুশ্রী দত্তর যে মানে বোন, মানে বাস্তবে বলছি ঈশিতা দত্ত, তার সাথে একটা ইনসিডেন্ট হয়। এবং সেই ইনসিডেন্টটা হওয়ার পর তার ফ্যামিলিকে কিভাবে সে রক্ষা করে, সেভ করে সেই ক্রাইমটা থেকে, মানে। এবং সেটা নিয়েই গল্পটা ছিল দৃশ্যমে, মানে ফার্স্ট পার্টটা। এইবার দৃশ্যম 2-তে হচ্ছে স্টোরিটা হচ্ছে তোমার মেনলি যে যে ক্রাইমটা থেকে তারা বেঁচে গেছিলো, অর্থাৎ অজয় দেবগন তাদের মানে তার পরিবারকেও, ঈশিতা দত্তকে বা নিজের মেয়েকে বাঁচিয়েছিল, সেই কেসটা আবার তোমার রিওপেন ইনভেস্টিগেশনের জন্য রিওপেন হয়। এবং সেটা অক্ষয় খান্না পুলিশ অফিসার, সে এসে রিওপেন করে। এইবার কিভাবে এই সেই একই ক্রাইমটা থেকে সে নিজের ফ্যামিলিকে এবং নিজের যে অজান্তেই মানে মানে আচমকাই একটা অ্যাক্সিডেন্টালি অজয় দেবগানের যে মেয়ে যখন ঈশিতা দত্ত যে কাজটা করে ফেলে, সেইটাকে কিভাবে তোমার সেভ করে নিজের পরিবারকে, সেটা নিয়ে হচ্ছে দিস ইজ দ্য অল স্টোরি অ্যাবাউট দৃশ্যম 2। এইবার সিনেমাটা জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি যেভাবে, আমি যদি অরিজিনাল ভার্সনটা দেখিনি, তো আমি জানি না আমার এই মুভিটা থেকে কীরকম লেগেছে, আমি সেটাই বলছি। যেভাবে সিনেমাটাকে সাজানো হয়েছে, যেভাবে এক্সিকিউশন করা হয়েছে বইটার, যেভাবে টেন্স বিল্ড আপ হয়েছে, এবং যেভাবে বইটাকে মানে ফ্রম দ্য স্টার্টিং টু এন্ডিং যেভাবে সাজানো হয়েছে, দুর্ধর্ষ। মানে অভিষেক পাঠক ডিরেকশন হিসেবে দারুণ কাজ করেছে। কেন একটা থ্রিল মুভিতে আমি মনে করি ভীষণ দরকার, সবচেয়ে বেশি যেটা ইম্পর্ট্যান্ট, ভালো করে বইটা সাজানো। বই সাজানো, গল্প যত ভালো হবে, গল্পের স্ক্রিন প্লে ততটা ভালো হবে। এবং স্ক্রিন প্লের সাথে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক ততটাই ভালো হয়েছে, এবং তার সঙ্গে ভিজুয়ালও খুব ভালো হয়েছে বলবো, এবং সিনেমাটোগ্রাফি খুব ভালো হয়েছে, যে কাজ করেছে সুধীর কে চৌধুরী, দারুণ হয়েছে বলবো। সবচেয়ে বড় কথা, ডায়লগগুলো ভীষণ ভালো হয়েছে। এবং মানে একটা মানুষ মানে নিজের পরিবারের জন্য কতটা দূর যেতে পারে, নিজের ফ্যামিলিকে টু সাম মানে সেভ করার জন্য, সেটা এখানে দারুণ দেখানো হয়েছে। কারণ এখানে যে কেসটা তো হয়েছে, সেখানে মানে একজন ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ারফুল মানে টাবু, আমরা সবাই জানি, তার যে ছেলে স্যাম, সে একটা মানে ইচ্ছাকৃতভাবে বদমাইশি করে যাকে নিজের মানে কাণ্ড স্বার্থসিদ্ধি মানে করার জন্য, বিপদে ফেলার জন্য তার মেয়েকে সে একটা কাণ্ড ঘটানোর চেষ্টা করে। সে তার বিরুদ্ধে মেয়েটা মানে তার দেবগানের যে মেয়ে ছিল, তো প্রতিবাদ করতে গিয়ে আমরা সবাই জানি তাকে মেরে ফেলে। এবার মেরে ফেলার পর তার বডিটার সাথে কি হয়, কীভাবে সব কিছু দেখিয়েছে, মানে ফার্স্ট পার্টি সেটা দেখিয়ে দিয়েছিল। এবং জানো প্রত্যেকে যারা দেখেছে, আমি আর এখানে বেশি কিছু বলছি না। তো তারপর সেটাকে মানে কিভাবে ওখান থেকে যে মানে মারাত্মক, ওটা আমি বললে মানে ওই বীভৎস দেখিয়েছে ওটা সবচেয়ে, মানে এই সিনেমার যে এন্ডিংটা, ক্লাইম্যাক্স জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি, মানে দুর্ধর্ষ। মানে এক একটা মানে প্রত্যেকটা সিন যেভাবে এগিয়েছে, প্রতিটা মানুষ মনে করলে হয়তো এই জিনিসটা হবে।
না, আমরা সবাই জানি যে দৃশ্যমে কী দেখানো হয়েছে, যে স্যামের বডিটা পুলিশ স্টেশনেই রাখা আছে এবং পুলিশ স্টেশন থেকে যখন পুলিশ চৌকিটা যখন তৈরি হচ্ছিল, বডিটা ওখানেই আছে। এটা আমরা সবাই জানি সাধারণত বেসিক্যালি। কিন্তু পুরো জিনিসটা সবচেয়ে বড় কথা, যখন পুরো ফিগার আউট করছে, এক্সিকিউশন করছে এবং আহ, কিভাবে একজন মানে অক্ষয় খান্নার যে চরিত্রটা কত টাফ পুলিশ অফিসার, কত বুদ্ধি রাখে পুলিশ অফিসারটা, সেও লাস্টে কথা বলতে কোর্টে বাধ্য হচ্ছে যে একজন কে জানে যে এরকম একটা সাধারণ মানে এরকম কেবল অপারেটর তার মাথায় এত বুদ্ধি রাখে, বা এত বুদ্ধি রাখে কেন আমি বলছি না, তাহলে পুরো গল্পটাই বেরিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে বলে। মানে ঘোল খাইয়ে ছেড়ে দেয়, রীতিমতো ঘোল খাইয়ে পুলিশকে ধরতে পারে না এবং সে নাকের ডগা দিয়ে বেরিয়ে যায় এবং নিজের ফ্যামিলিকে সেভ করে দেয়। এবং সে আবার একটা লাস্টে সুন্দর মানে কাজও করে বলে বইটা শেষে যাচ্ছে একটা মেসেজের মতন, যে আমাদের এবার শান্তি থাকতে দিন, আপনারাও তো দারুণ দেখিয়েছে, এটা সবচেয়ে বড় কথা। তো আমি বলবো সিনেমাটা দেখার জন্য, ইউটিউবেও পেয়ে যাবেন, টিভিতে হরদম দিচ্ছে, কালার সিনেপ্লেক্সে বেশি আমি ওখানে দেখেছি। দারুণ সিনেমা সিনেমা মানে পরিবারকে রক্ষা করার জন্য মানে মানুষ কতটা মানে প্যাশানেট এবং কতটা রেসপন্সিবল, কতটা ভালোবাসা হতে হয়, এবং যেখানে সে মানে জানে সবচেয়ে বড় কথা যে এটা একজন ছেলে যে মানে তার বদমাইশি করে নিজের নিজের মেয়ে জানে সে ভালো কতটা, সবচেয়ে বড় কথা তার কোনো দোষ নেই। সে একটা কাজ সে মানে ওই সিচুয়েশনে থাকলে মানুষ ওরকমভাবেই রিয়্যাক্ট করবে যাকে বলে ভয়ে, এই হচ্ছে ব্যাপার। সে করে ফেলেছে, তার দোষ নেই, সে অ্যাক্সিডেন্টালি ঘটনাটা ঘটে গেছে, তাকে আমাকে সেভ করতে হবে, তো সেটা দুর্ধর্ষ বলবো। দারুণ দেখিয়েছে, তো আমি বলবো প্রত্যেককে রেকমেন্ড করবো দেখার জন্য দৃশ্যম টু মুভিটা। আর থ্যাংক ইউ সো মাচ। আর একটা ব্যাকগ্রাউন্ড স্কোরটাও খুব ভালো, যেটা পুরো সিনেমাটার ইন্টেন্সিটি এবং সবচেয়ে ওকার থ্রিলটাকে বজায় রাখতে সাহায্য করে। তো ওভার একটা খুব ভালো সিনেমা দৃশ্যম টু আমি বলবো। আমি যদিও মালায়ামটা দেখিনি, আমার ওটা দেখার ইচ্ছা আছে। আপনারা যদি মালায়াম যদি সিনেমাটা কেউ দেখে থাকেন তো আমাকে প্লিজ বলতে পারেন যে ওই মুভিটাও কীরকম দেখে বলুন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।